পার্থে সিরিজের প্রথম টেস্টে ভারতের হয়ে টস করতে নেমেছিলেন জশপ্রীত বুমরা। আজ সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টও প্যাট কামিন্সের সঙ্গে টসে বুমরাই। পার্থক্য হচ্ছে পার্থের টসের দিন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়াতে ছিলেন না। পারিবারিক কারণে ভারত ছেড়েছিলেন দেরিতে। আর আজ বুমরা টস করতে নামার সময় ড্রেসিং রুমেই ছিলেন রোহিত। তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। চোটের কারণে মাঠের বাহিরের নয় রোহিত শর্মা। সিডনিতে টসের পর মাইক্রোফোনের সামনে বুমরাই জানালেন এই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন রোহিত। বিশ্রামের কথা বলতে গিয়ে বুমরাহ যোগ করেছেন, আমাদের অধিনায়ক তার নেতৃত্ব গুণ দেখিয়েছেন। এখানে নেতৃত্ব গুণ বলতে দলের স্বার্থ নিজেকে বিসর্জন দেওয়া। টানা ফর্মের বাইরে থাকা রোহিত সিরিজের শেষ টেস্টে নিজে না খেলিয়ে জায়গা করে দিয়েছেন শুভমান গিলের জন্য। একজন অধিনায়কই যেখানে টিম ম্যানেজমেন্টের অন্যদের সঙ্গে মিলে একাদশের বাকি 10 জনের নাম চূড়ান্ত করেন, সেখানে তার নিজেরই ফর্মের কারণে সরে যাওয়া বিরল ঘটনা। এতটা বিরল যে টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। টেস্ট ইতিহাসে এর আগে অধিনায়কের ফর্মের কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাটি কাকতালীয়ভাবে সিডনিতেই ঘটেছিল। 1974 সালে অ্যাশেজের চতুর্থ টেস্টে নিজেকে বাদ দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক মাইন ডেনেস। সেবারের সিরিজে ব্যাটে রান পাচ্ছিলেন না তিনি। 6 ইনিংসের সাকল্যে রান ছিল 65, 6, 26, 2, 20, 8, 2। সিডনিতে নিজেকে বাদ দিলেও অ্যাডিলেডে পরের টেস্টে একাদশে ফিরেছিলেন ডেনেশ। সেটাও অবশ্য প্রয়োজনেই, কারণ সিডনিতে তার বদলি হিসেবে খেলা জন এডরিস চোটে পড়ার পরের টেস্ট থেকেই ছিটকে গিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে দলে ফেরার এক টেস্ট পরেই রানে ফিরেছিলেন ডেনেস। সেবার অ্যাশেজ ছিল 6 টেস্টের। মেলবোর্নে হওয়া শেষ টেস্টে 188 রানের ইনিংস খেলেছিলেন এই স্কটিশ, যা তার টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ। 2008 সালে দ্য টাইমসে লেখা মাইক আথারটনের এক কলাম থেকে জানা যায়, 1974 অ্যাশেজে ডেনেসের ফর্ম নিয়ে চারদিকে সমালোচনা এত বেশি হয়েছিল যে বিদ্রূপ করে চিঠিও পাঠানো হয়েছিল তাকে। তার কাছে পৌঁছানো একটি খামের উপরে প্রাপক হিসেবে লেখা ছিল মাইক ডেনেস ক্রিকেটার। ভেতরে লেখা ছিল, এই চিঠি যদি তুমি পেয়ে থাকো তার অর্থ হচ্ছে তোমার সামর্থ্যের উপর পোস্ট অফিসে আমার চেয়ে বেশি আস্থা রাখে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।